আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো দীর্ঘ ৩ সপ্তাহ ধরে আমার মনটা অনেকটাই খারাপ। কেন খারাপ সেটা তো আপনারা জানেন যে আমার অনেক হাঁস মুরগি অনেক কিছু মারা গেছে এই শীতে আওয়ার আগেই। তো আজকে মনটা একটু অনেকটা ভালো। তো আজকে কেন ভালো সেটা আমি আপনাদেরকে বলতাছি। আজকে যে দেখতেছেন যে আমার চিনাসটা এতদিন কুচিতে বসেছিল, আজকে সেই কুচিতে থেকে ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমি হাঁসের জন্য একটা পানি পাত্র নিলাম। এই পাত্র থেকে লাইসোবিট দিয়া তাদেরকে পানি খাইতে দেবো। আর এখন সবগুলো মাটিতে ছেড়ে দেবো। মাটিতে ছাড়লে হয়েছে কি, তারা একটু হাঁটাহাঁটি করবে বা পায়খানা করবে। কিন্তু যে কুচিতে থাকা অবস্থায় তারা পায়খানা করে না। মাটিতে ছেড়ে দিলে দেখবেন পায়খানা করব। আর এই ফিরা হাঁসের মতন আমার ৩ বছর জার্নিংয়ে মানে কোনো সময় এত সুন্দর হাঁস হয় নাই, বা এত বড় আমি চীনা হাঁস হয় নাই। আমি 5 দিন মানে 5 দিন চীনা হাঁস পালার পরে এতটা বড় হইতো। মানে আজকে এবার মানে জিরো বাচ্চা যতটা বড় হয়েছে, আপনি দেখেন হাঁটতে পারে না শরীরের ওজনে। সবাই একটু মাশাআল্লাহ বলে যাবেন। আপনারা মাশাআল্লাহ না বলে আমার অনেক ক্ষতি হয়। সবাই প্লিজ দয়া করে মাশাআল্লাহ বলে যাবেন। আর সবাই মতামত জানাবেন। কিছু কিছু ভাইয়েরা আমার অনেক সুন্দর সুন্দর মতামত করে বা কমেন্টস করে। আমার এটা দেখে অনেকটা ভালো লাগে বা অনেকটা খুশি হই। তো আপনারা একটু প্লিজ যারা যারা ভিডিও দেখেন, অন্তত সবাই মাশাআল্লাহ আর একটু পরামর্শ দিয়ে যাবেন। আমি আপনাদের কাছে এর দূরে আশা করি। আর সবাই আমার চিনাশগুলো একটু দেখেন, মানে কতটা বড় আর কতটা চঞ্চল। সবাই আলহামদুলিল্লাহ বলে যাবেন। আর এখন আমরা তারা লাইসোবিট খাইতে দেবো। লাইসোবিটের পানিটা খাইতে দেবো। তার 2 ঘন্টা পরে যে আমি তাদেরকে খাবারটা দেবো। এই দেখছেন, এই যে মল মানে ছাড়ার সাথে সাথে তারা পায়খানা করছে। তো 2 ঘন্টা পরে যে আমি তাদেরকে খাবার খাইতে দেবো। আর খাবার খাইতে দেবো স্টার্টার ফিডটা। আর এখানে হচ্ছে যে মানে 13টা ডিম ছিল, 13টা থেকে 11টা ফুটছে। আর একটা হচ্ছে যে নষ্ট, মানে বীজ হয় নাই। আরেকটা হচ্ছে যে মুরগির তলে দেওয়া রাখছি, এটা মনে হয় কয়েকদিন পরে ফুটতেও পারে। এই কারণে মুরগির তলে দেওয়া রাখছিলাম। আমার একটা মুরগি আছে, মুরগিটা কুচিতে বসে আছে। আর কয়েকদিন বাদে ফুটবো বাচ্চাগুলা। তো এটা ফুটলে আমিও আপডেট জানাবো ইনশাআল্লাহ। আর আমার চিনাসগুলো কেমন হয়েছে সবাই একটু মতামত করে জানাবেন। আর এগুলো কীভাবে পারলে ভালো হয়, কি ভ্যাকসিন দিলে ভালো হয়, সব কিছু আমাকে একটু পরামর্শ দিবেন। আমি এটা আশা করি আপনাদের থেকে। আর কথা হচ্ছে যে এখন আমি তার মার সাথে বোটিং করাবো। আর উপরে একটা লাইট দিয়ে রাখবো আর আমি 1 সপ্তাহ পালি, 1 সপ্তাহ পাইলে আমি আপনাদেরকে ফুল আপডেট দেবো কীভাবে পালতে হয়, কি খাওয়াবেন, আবার যে কীভাবে যত্ন নেবেন, এই শীতকালে কি কি মেডিসিন দিবেন। ইনশাল্লাহ সব কিছু আপডেট আমি জানাবো। আর সবাই দোয়া করবেন যেন একবারে ডিম ফুটে আগ পর্যন্ত ভালো থাকে, সুস্থ থাকে। আর সৌন্দর্য কেমন হয়েছে সেটা তো আপনারা দেখছেন এই ভিডিওতে। সবচেয়ে সব থেকে বেশি সুন্দর হয়েছে এই সাদা দুইটা। এটি দেখে আমার ভালোবাসাটা আরও বেশি বাইরে গেছে। বা এই হাঁসটাকে দেখে আমার মনে করেন যে যে আগে হাঁস মুরগি যেগুলো মারা গেছে ওইগুলোর কথা আমি ভুলে গেছিলাম। মানে এতটা সুন্দর তাদের প্রতি, এই দুইটার জন্য সবগুলোর প্রতি মায়া আলাদা একটা বাইরে গেছে। আর এটা হচ্ছে যে আমার এই পুটুসির মা বা এই চিনাসগুলার মা। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে। আসসালামু আলাইকুম।